হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে এমন একটি ক্রিম সম্পর্কে জানাবো যেটা হলো স্কিন হোয়াইটিং এবং লাইটিং ক্রিম। এই স্কিন ক্রিমটি একটি মেডিকেটেড ক্রিম, ইট ইজ নট এ কসমেটিক ক্রিম। এই স্কিন ক্রিমটি একটি সানস্ক্রিন হিসেবেও কাজ করবে। তো এই ক্রিমটির নাম কি, কোথায় পাওয়া যাবে, দাম কত, কিভাবে ব্যবহার করতে হবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো। তাই যাদের মুখের স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, বাইরের ধুলোবালি ডাস্টিং এর জন্য উপরে স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, সানস্পট এবং ডার্ক স্পট রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি। তো কথা কম কাজ বেশি, আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটার নাম হলো কোজি কেয়ার ক্রিম। এই ক্রিমটি একটি মেডিকেটেড ক্রিম। এই ক্রিমটি সাধারণত ডক্টররা সাজেস্ট করে থাকেন মুখের স্কিনের বিভিন্ন সমস্যার জন্য। সাধারণত এই ক্রিমটি মুখের স্কিনকে ব্রাইটিং ও লাইটিং করবে। তো এই ক্রিমটির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে জানবো এই ক্রিমটি সম্পর্কে। তো এই কোজি কেয়ার ক্রিমটি একটি মেডিকেটেড ক্রিম। এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যাবে না। সাধারণত যে সমস্ত ওষুধ দোকানে ডার্মাটোলজিস্ট বা স্কিন ডক্টর বসে থাকেন, সাধারণত সেই দোকানে বেশিরভাগ পাওয়া যায়। এছাড়া এই ক্রিমটি অনলাইনে পাওয়া যায়। তবে এই ক্রিমটি আমার এই ভিডিওটি দেখে সরাসরি কিনে এনে বুকে ব্যবহার করবেন না। ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ভালোভাবে বুঝে শুনে এই ক্রিমটি ব্যবহার করবেন। এই কোজি কেয়ার ক্রিমটির বর্তমান যে এমআরপি 15 গ্রামের দাম 170 থেকে 85 টাকার মতো। প্রিয় দর্শক মণ্ডলী, এই ক্রিমটির মধ্যে 4টি ইনগ্রিডিয়েন্টস রয়েছে: কোজিক অ্যাসিড, আরবুটিন, ভিটামিন ই, ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলি মুখের কি কি সমস্যা হলে ভালো কাজ করে থাকে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলির মধ্যে যে কোজিক অ্যাসিড রয়েছে, এটা হলো মেলানিন সিক্রেশনকে নিয়ন্ত্রণ রাখে। আমাদের স্কিনে যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে তাহলে আমাদের স্কিন অনেক বেশি কালো হবে, ডার্ক স্পটের সংখ্যা বেশি দেখাবে। এই জন্য এই কোজিক অ্যাসিড আমাদের মেলানিন সিক্রেশনকে নিয়ন্ত্রণ রাখে, হ্রাস করে। তার জন্য আমাদের স্কিনকে লাইটিং করে এবং হোয়াইটেনিং করে। এরপরে যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটা হলো আরবুটিন। এই আরবুটিন হলো আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন যদি ডার্ক স্পট থাকে, মেলাসমা ধরনের সমস্যা থাকে, সূর্যের আলোর মধ্যে পড়ে গিয়ে যে ডার্ক স্পট দেখা দেয়, একনে পিম্পল হওয়ার পরে যে ডার্ক স্পটগুলি স্কিনে পড়ে থাকে সেগুলিকে রিমুভ করতে সাহায্য করে। এবং রয়েছে ভিটামিন ই এবং সি। এই ভিটামিন ই এবং সি স্কিনের যে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন সেটার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এই ভিটামিন ই এবং সি। এবং বয়সের তারুণ্য বজায় রাখে, স্কিনের টনকে ধরে রাখে এবং স্কিনকে খুব কোমল, উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে। সব মিলিয়ে এই ক্রিমটি আমাদের স্কিনে যদি পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, চোখের নিচে কালো দাগ, সূর্যের আলোতে পুড়ে গিয়ে কালো দাগ পড়েছে, একনে পিম্পল হওয়ার পরে যে স্পট পড়ে থাকে সেগুলিকে আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করে এই ক্রিমটি। তো সব মিলিয়ে এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য, এইগুলি সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে। এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে? তো এই ক্রিমটি দিনে 2 বারের মতো ব্যবহার করা যায়, তবে 1 বারের মতো ব্যবহার করলে, রাত্রে ব্যবহার করলে বেশি ভালো। তবে এই ক্রিমটি সানস্ক্রিন হিসেবেও কাজ করে, সেই জন্য দিনের বেলায় অর্থাৎ সকালে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। এই ক্রিমটি ব্যবহার করার সঠিক একটি নিয়ম রয়েছে। তো প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটিকে ধুয়ে নিয়ে ভালো করে শুকাতে হবে এবং যে সমস্ত জায়গাতে এগুলি সমস্যা রয়েছে সেগুলি জায়গাতে আঙ্গুল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করতে হবে এবং ম্যাসেজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়, সেভাবে ম্যাসেজ করতে হবে। এভাবে এই ক্রিমটি দিনে 2 বার অথবা 1 বার ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথে অন্যান্য ক্রিমগুলির মতোই কিন্তু রেজাল্ট পাবেন না। আস্তে আস্তে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিনের যাবতীয় সমস্যা, ডার্ক স্পট, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, একনে পিম্পল হওয়ার পরে যে কালো দাগ থাকে সেগুলিকে উৎখাত করতে সাহায্য করবে এবং লিভার গন্ডগোলের জন্য যে পিগমেন্টেশন বা মেলাসমা ধরনের সমস্যা দেখা দেয় সেগুলিকে উৎখাত করতে সাহায্য করবে। এই ক্রিমটি সাধারণত ডক্টররা সাজেস্ট করে থাকেন এগুলি সমস্যার জন্য। এই ক্রিমটি কোনো কসমেটিক ক্রিম নয়, কোনো কসমেটিক্স দোকানেও এই ক্রিমটি পাওয়া যাবে না। তবে এই ক্রিমটির যে গুণগত মান সেটা ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটির যে দাম সেটা খুবই কম। তাই এই ক্রিমটি স্কিনের যত্ন এবং প্রাইজের দিক থেকেও
সামঞ্জস্যপূর্ণ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ক্রিমটি কাদের জন্য সেভ হবে না? তো এই ক্রিমটি যাদের বয়স 13 বছর অথবা 15 বছরের নিচে, তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা সেভ হবে না। 15 বছরের উপরের ক্ষেত্রে এই ক্রিমটি সেভ, এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন এবং প্রেগনেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা উচিত হবে না। যদি ব্যবহার করার প্রয়োজন মনে করেন, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরেই ব্যবহার করবেন। তো এই হলো এই কোজি কেয়ার ক্রিমটির ব্যবহার করার কিছু নিষেধাজ্ঞা। এরপরে জানবো এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই ক্রিমটি সাধারণত কোনো কমন সাইড এফেক্ট দেখা দেয় না। যদি এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলির মধ্যে যে কোনো একটি ইনগ্রিডিয়েন্টস থেকে যদি অ্যালার্জি না থাকে, তার জন্য প্রথমে এই ক্রিমটি ঘাড়ের নিচে ইউজ করে কয়েকদিন দেখতে পারেন যে এই ক্রিমটি সেই জায়গায় ব্যবহার করার পরে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। যদি সমস্যা দেখা দেয় তাহলে এই ক্রিমটি বুঝতে হবে এই ক্রিমটি আপনার জন্য সেফ নয়, আপনার এই ক্রিমটির কোনো ইনগ্রিডিয়েন্টস থেকে আপনার অ্যালার্জি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ব্যবহার করা বন্ধ রাখবেন। আদারওয়াইজ এই ক্রিমটি সেরকম কোনো মেজর সাইড এফেক্ট দেখা দেয় না। এই ক্রিমটি কন্টিনিউ ব্যবহার করা যেতে পারে। যারা মুখে স্কিনকে ব্রাইটিং, উজ্জ্বল ও ফর্সা করতে চাচ্ছেন, তারা অন্যান্য স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার না করে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি আস্তে আস্তে মুখের স্কিনকে ব্রাইটিং ও উজ্জ্বল করতে সাহায্য করবে, মুখের যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করবে, মুখের স্কিনকে তারুণ্য বজায় রাখতে, স্কিন টোনকে বজায় রাখতে সাহায্য করবে, এবং বয়সের যে একটা ছাপ রয়েছে সেটা লুকিয়ে রাখতে সাহায্য করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল কোজি কেয়ার ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।